আল্লাহর নবীর জামানায় এক মহিলা তিনি চুরি করেছেন, তার শাস্তি। সে মহিলা গ্রামের ভিতরে এমন ভাবে চুরি করত, পুরা গ্রামবাসী তার জন্য অতিষ্ঠ। আমাদের সমাজে দেখবেন অনেকে চুরি করে, মোবাইল হোক, টাকা পয়সা হোক, ল্যাপটপ হোক, কত কিছু মানুষ চুরির উপরেই আছে। এই অন্যায়গুলোর বিচার আল্লাহ রাসূল যেভাবে করতেন আমরা সেভাবে করতে পারি না। আল্লাহ রাসূল কিভাবে বিচার করতেন আর আল্লাহর রাসূল যেই বিচারটা করতেন ওই বিচার যদি আমাদের ভিতর অটল থাকতো, আমরা যদি সেই বিচার কায়েম করতাম, তাহলে আমাদের সমাজের ভিতর ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হতো না। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা মায়েদা আয়াত নম্বর 38 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা বললেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন চোর পুরুষ হোক অথবা নারী হোক, চোর পুরুষ হোক অথবা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। কোরআনের বিচার, চোর পুরুষ হোক অথবা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। বিচার হলো স্বয়ং সিদ্ধান্ত দিয়েছে আমার আল্লাহ। বন্ধুরা রে আমার নবীর বিচার ছিল কেমন রে ভাই, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবীর জামানায় আর একজন মহিলা ব্যক্তি এমন চুরি করত, আরে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছে রে ভাই। গ্রামবাসী যাইয়া মহিলারে বোঝায়, ও মা এই রকম ভাবে যদি তুমি চুরি করো গো তোমার কিন্তু বিচার হইব, কিন্তু মহিলা বোঝে না। আরে যে যতই বুঝায় কি মহিলা বুঝে আসে না। তিনি প্রতিদিনের নিয়মে এইবার রাত্রিতে চুরির সন্ধানে বের হয়ে যায়। আরে এইবারে সেইবারে প্রতিদিন যখন চুরি করে রে ভাই, গ্রামের মানুষ অতিষ্ঠ হইয়া এইবার আল্লাহর নবীর সাহাবী যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আরে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া কয়, ও নবীর সাহাবী আমরা গ্রামবাসী তোমার কাছে আইছি একটা বিচারের সন্ধানে। ও নবীর সাহাবী তোমার রহমাতাল লিল আলামিন নবীরে কইয়া আমাদের একটা বিচার কইরা দিতে হইব। এইবার নবীর সাহাবী বলে, কি বিচার চাও গো, কি বিচার তোমরা আমার কাছে চাও? এইবার নবীর সাহাবীর দিকে তাকাইয়া গ্রামবাসী কয়, ওসামা তুমি তো নবীর সাহাবী, তোমার কাছে আইছি, তুমি একটু নবীর কাছে যাইয়া আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে বিচার চাইবা। আমাদের গ্রামের ভিতর যেই মহিলাটারে আমরা ভালোবাসতাম গো, ওই মহিলাটা এমন ভাবে চুরি করে, ওর চুরির জ্বালায় আমরা ঠিক থাকতে পারি না, রাত্রিতে ঘুমাইতে পারি না, দিনের বেলায় কোনো বাড়িতে ঢুকলে সেখানেও চুরি করে। এই চোরের বিচার চাই গো উসামা। তবে বিচার যদি করতে হয় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তোমারে বলতেছি, তোমার নবীরে বইলা দিবা অন্য চুরি যে বিচার করা হয় আমরা এই মহিলার ব্যাপারে চুরির বিচার চাই, কিন্তু ওইভাবে না, একটু শাস্তি যেন হালকা করা হয়, শাস্তি যেন একটু হালকা করা হয়। অর্থাৎ অন্য চুরি যে চোরদের বিচার করা হয় তোমার নবী যেভাবে বিচার করে এরকম এত কঠিন শাস্তি না দিয়ে একটু শাস্তি যেন কমায় দেয়, এটা আমাদের গ্রামবাসীর পক্ষে থেকে। দেখেন বন্ধুরা রে এইবার নবীর সাহাবী
হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু চইলা গেছে নবীর দরবারে যাইয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আইছি আমি অমুক এলাকার পক্ষ থেকে, আমি আপনার কাছে একটা বিচার চাই। আমার নবী কয় ও উসামা, কি বিচার চাও? উসামা কান্দে আর কয় নবী গো, ওই গ্রামের ভিতরে একজন মহিলা আছে গো নবী, যেই মহিলাটা গ্রামের ভিতর অতিরিক্ত চুরি করে, দিনের বেলায় চুরি করে, রাত্রিতেও চুরি করে। আমার নবী কয় উসামা রে, ও উসামা, এইটারে কি সাক্ষী আছে নি? আমার নবীর দিকে তাকাইয়া উসামা কান্দার কয় হুজুর, গ্রামবাসী সবাই সাক্ষী দিছে, গ্রামবাসী আপনার কাছে আসতে সাহস পাই না। ও মায়ের নবী গো, গ্রামবাসী আমার কাছে বইলা দিছে আপনি নবীর কাছে প্রস্তাব দিতে, গ্রামবাসী এটাও বইলা দিছে এই চোরের শাস্তি অন্য অন্যদের কাছে এইভাবে আপনি করেন গো নবী। এই মহিলার ব্যাপারে শাস্তি একটু হালকা করতে বলেছে। এই কথা শোনা মাত্রই আমার নবীর চেহারাটা লাল হয়ে গেছে গো। আমার নবী এইবার উসামার দিকে তাকাইয়া আমার নবী বলে, উসামা, তোমার সাহসটা দেখা বাজি না। ও উসামা, তুমি আমি নবীর দরবারে আইসা বিচার হালকা করতে চাও? আমি বিচার করলে ও উসামা কেমন বিচার করি জানোনি? আমার বিচারের সিদ্ধান্ত আমি দেই না, স্বয়ং আমার আল্লাহ দেয়। আমার নবী যখন উসামার দিকে তাকাইছে, নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, রাগান্ত অবস্থায় যখন তাকাইছে গো, উসামা এইবার ভয় পায়া গেছে। উসামা এইবার ভয় পায়া নবীর কদমে লুইটা বইরা কান্দে আর কয়, নবী গো, আমি বুঝা পালাইছি আমার অপরাধ হয়ে গেছে। আমার নবী মুখটা ঘুরাইছে, আমার নবী এমন রাগ করছে রে ভাই, নবীর চেহারাটা লাল হয়ে গেছে, চোখের ভিতর রক্ত বুঝি জমাট বাঁধা যাইতেছে। আমার নবীর এইরকম রাগ উঠে গেছে, কারণ আমার নবীর সামনে সাহাবী বলতেছে বিচার হালকা করতে হইব, শাস্তিটা হালকা করে দিতে হইব। আমার নবীর চেহারাটা লাল দেইকা উসামা কান্দার কয়, ও মায়ার নবী গো, আমি বুঝা পালাইছি আমার ভুল হয়ে গেছে, আপনি নবী আমারে মাফ কইরা দেন। আমার নবী কয়, উসামা রে, ও উসামা, আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার সিননি। উসামা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার চিনি। আমার নবী কয়, উসামা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে আমি কেমন ভালোবাসি। উসামা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি খাতুনে জান্নাত মা ফাতিমারে অনেকে ভালোবাসেন। ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত, যেই ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। ও মায়ার নবী গো, আপনি যেই কোন সফরে বের হলেন, আপনি যেইখানে দিনের কাজে বের হন না কেন, আপনি নবী আগে ফাতিমার সাথে দেখা কইরা ফাতিমারে মা 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 কইয়া ডাক দেন। আমার নবী কয়, উসামারে জানো শুনি, আমি নবীর মানা উসামা, আমি
খাতুনে জান্নাত মা ফাতিমার মা বইলা ডাইকে আমি মজা পাই আমি তারে মা বইলা ডাইকে ডাইকে আমি মায়ের মজা নেই আমার আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগতে আমি আপন বলতে কারে ডাকিব রে মাইসে আমায় ভালোবাসে মাইসে আমায় ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোরাই আমার এমন আপন কেহ নাই কার কাছে যায় রে প্রাণ জোরাই যে মায়া মাই ভালোবাসে যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোরাই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোরাই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোরাই আরে মায়ের মতো আপনি এই জগতে আর কেহই নাই মায়ের মতো বান্ধবী এই জগতে কেহই নাই আরে মায়ের মতো আপন বলতে এই জগতে আর কেহই নাই রে জনম দুখুনি মায়ের কথা বইলাই আমার নবী কান্দে আর কয় ও জামা আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে আমি মা কইয়া ডাইকা আমি মায়ের মজা পাই আর আমার ফাতিমা শুধু আমি নবীর মা না তামাম পৃথিবীর মুসলমানদের তিনি মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া আরে সন্তানের কিছু হইলে আরে মায়ের আগুন জ্বলে গো আরে সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বলে গো নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে উঠে আগুন জ্বলি যা ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া ভাবিনে বান্ধব নাই রে ভাবিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া আমার নবী মামা কয়া কান্দে রে আমার নবী সাহাবীদের মাঝেও কাঁদছে আর বলছে ও আমার সাহাবীরা রে আমার জনম দুঃখনি মা যদি জীবিত থাকতো আমার মা মেনারে আমি নবী গায়ের চামড়াটা সিলিয়া চাকু দিয়া সিলিয়া পায়ের জুতা বানায়া দিলেও ঋণ শোধ হইতো না ও সাবিরা আমি জনম দুঃখনি
মায়ের যদি চামড়া দিয়া যদি পায়ের জুতা বানাইতাম তবু ঋণ শোধ হইতো না। আরে মায়ের এত সম্মান দিছে, এত ভালোবাসছে। মা আমেনার কথা মনে কইরা কান্দে। আমার নবী কয় উসামা রে, ও উসামা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে এত ভালোবাসি। আমার ঘরের ভিতর যদি কোনো খাবার থাকে, ও উসামা, ওই খাবারটা খাইতে গেল আমি ফাতিমার কত মনে করি। কারণ আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা নয়নের মণি ইমাম হাসান হুসাইনের কথা মনে করি রে। আমার কাছে যদি দুইটা খেজুর পর্যন্ত জমা থাকে, ও উসামা, ওই দুইটা খেজুর নিয়ে আমার মায়ের হাতে গইয়া আমার মায়ের মা বইলা ডাক দিয়া ফাতিমার হাতে তুইলা দে। এইবার আমার নবী কান্দে আরে কয় উসামা রে, ও উসামা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমাও যদি কোনো অপরাধ করে, ও উসামা, আমার ফাতিমা যদি কোনো পাপ কাজ কইরা বালাই রে, সেই পাপেরও শাস্তির বিচার হইব। আরে আমার ফাতিমা যদি চুরি করে গো উসামা, আমি নবী ফাতিমার হাতটাও কাইটা দিব। উসামা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, গ্রামবাসীর পক্ষ থেকে আমি বইলা পালাইছি গো নবী, আপনি নবীর বিচারে কোনো ভেজাল নাই গো নবী, আমি বুঝা পালাইছি গো নবী, আপনি আমারে মাফ কইরা দেন। আমার নবী কয় উসামা রে, ও উসামা, তোমাদের পূর্ববর্তী পুরুষগুলো কি বিচার করতো জানো নি? তারা কেন ধ্বংস হয়েছে? তারা বিচার ঠিক মতো করে নাই, তারা বিচারে ইনসাফ করে নাই। ও উসামা, তাদের বিচারের ভিতর ভেজাল ছিল রে। আমি নবী আইছি আদালত কায়েম করতে, আমি নবী আইছি ন্যায় বিচার করতে, আমি নবী আইছি ইনসাফ কায়েম করতে। গরিবের বিচার এক রকম আর ধনীর বিচার আর এক রকম, এটা হতে পারে না। এই বিচার আমি নবী করতে পারবো না। ও উসামা, পূর্ববর্তী পুরুষ যারা বিচার করতো অনেকেই ধ্বংস হয়েছে, কারণ বিচারের ভিতর ইনসাফ ছিল না, বিচারের ভিতর ন্যায় বিচার করে নাই। তারা ধনীর বিচার একরকম করতো, গরিবের বিচার আর এক রকম করতো। উসামা রে, ধনীর বিচারও যেরকম, গরিবের বিচারও এই সেই একই রকম। ইনসাফ কায়েম করতে হইব, ন্যায় বিচার করতে হইব। উসামা কান্দে আর নবীর কদমে লুইটা বইরা কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার ভুল হয়ে গেছে, আপনি নবী মাফ কইরা দেন, আর আমার আল্লাহ যেন আমারে মাফ করে। এই বইলা উসামা তওবা করে, উসামা তওবা করে কান্দে। আমার আল্লাহ বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি। আমার নবী কয় উসামা রে, আমার আল্লাহর বিচারে কেন কেমন জানো নি? আমার আল্লাহর বিচারের সম্পর্কে চোরের আয়াত আমার আল্লাহ নাযিল করেছে। এ আমার বন্ধুরা ভালো করে শুইনা নাও, সূরা মায়দা আয়াত নম্বর 38। আমার আল্লাহ বলে না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم।
আমার আল্লাহ বলে চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। আরে চোরের বিচার তো আমার আল্লাহ রায় দিয়া দিছে, চোরের বিচার কেমনে করতে হইব? কোরআন দিয়া চলতে হইব রে ভাই। আমার নবী যখন বলছে উসামা রে, আমার ফাতিমাও যদি অন্যায় করে, এই পাপ করে, আমি নবী আমার ফাতিমারও হাতটা কাটটা দিব। এইবার উসামা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যেই বিচার করবেন গো নবী, আমি উসামাও সেই বিচার হে রাজি। ও মায়ার নবী গো, আমার অপরাধ হয়ে গেছে, আপনি নবী আমারে মাফ কইরা দেন। এইবার আমার নবীর কাছে কান্দা বিচার নিয়া আবার এইবার গ্রামবাসীর সামনে যায় ওসামা বলতেছে, ও গ্রামবাসীরা শুনে নাও, আমার নবী তোমাদের বিচার করতে চাইছে, চোরের শাস্তির বিচার হইব। এইবার গ্রামবাসী কয় উসামা রে, ও উসামা রহমাতাল লিল আলামিন নবীরে কি বলছো, একটু শাস্তিটা হালকা করতে হইব। উসামা কয় ও গ্রামবাসীরা, আমার নবীর ভিতরে কোনো ভুল নাই রে, আমার নবী মনে করা কোনো কথা বলে না, আমার নবী যেই রায় দিবা, আমার নবী যেই কথা বলবো স্বয়ং আমার আল্লাহ যেটা বলে আমার আল্লাহর সমর্থনই আমার নবী দিবে। এইবার গ্রামবাসী সবাই মিলিয়া নবীর দরবারে রওনা হইছে রে, মহিলারে নিয়া যাইবো। এই মহিলাকে নিয়া যায় ওসামাও দাঁড়াইছে, নবীর সাহাবীরা দাঁড়াইছে, এইবার গ্রামবাসীরাও দাঁড়াইছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না করি রে, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মুহাম্মদ আসে জমিন পাবো আসে, আপনার মুহাম্মদ আসে জমিন পাবো আসে, আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। এইবার গ্রামবাসী কয় নবী গো, নবী গো, আমাদের সামনে যেই মহিলারে হাজির করা হয়েছে, এই মহিলার জ্বালায় আমরা ঘুমাইতে পারি না। ও নবী গো, দিনের বেলায় চুরি করে, রাত্রি বেলায়ও চুরি করে, এই মহিলার চোরের হাত বন্ধ হয় না। আমার নবী কয় ও উসামা, ও আমার সাহাবীরা রে, তাড়াতাড়ি আয়, আমি নবী বিচার করব। আরে আমার নবী শিক্ষা দিছে রে ভাই কোরআন দিয়া, এই জন্য তো আমার আল্লাহ এই চোরের শাস্ত্রী বিচার সূরা মায়েদার 38 নম্বর আয়াতের ভিতর উল্লেখ করলেন। আমার নবী কয় চোরের বিচার হইল হাতি কেটে দাও। ও উসামা, ও আমার সাহাবীরা গো, যাও যাও যাও, এই মহিলার হাত কেটে দাও, এই মহিলার একটা হাত তোমরা কেটে দাও। এইবার হাতটা যখন কাইটা দেওয়া হয়, মহিলাটা চোখের পানি পালাইয়া কান্দার কই নবী গো,
হো ও নবী গো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝা পালাইছি গো নবী, আমারে আপনি কালেমাটা পড়ায়া দেন। আরে এই মহিলা পাগল হয়ে গেছে আমার নবীর বিচার দেখা। মহিলা কয় হুজুর বিচার দেখছি, আপনি নবীর মতো বিচার কি হই করে না, আপনার মতো এরকম ইনসাফ আমি কোন জায়গায় পাই নাই। ও নবী গো নবী গো নবী গো আপনার কাছে আমি কালেমাটা পড়তে চাই। ইসলামের ভিতরে এত শান্তি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছে ইসলাম ধর্ম আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম। এইবার ইসলামের জন্য মহিলা পাগল হয়ে গেছে রে আমার নবী। এইবার মেয়েটাকে কালেমা পড়ায়, কালেমা পইরা পালাইছে মহিলা। এইবার মহিলাটাই মানানছে রে ভাই। এই মহিলা ঈমান আনার পরে আমার নবীর দরবারে যায়, আমার নবীর কাছে মেয়েটা এইবারই মানাই না, বলে নবী গো আমি চলতে পারি না, আমার ঘরে খাউন নাই, আমার ঘরে খাউনের ব্যবস্থা নাই, কি করব? আমার নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, এই মহিলার বাড়িতে খাবার পৌঁছায়া দাও। এইবার আমার নবী উষ্টের বিষ্টে কিছু খাবার দিয়া দিছে গো। ওই মহিলাটা খাবার পাইয়া রে এত খুশি হয়ে যায়। মহিলাটাও বলে ও নবীর সাহাবীরা আমি জানতে চাই তোমার বাড়ি কি খাবার রেডি আছে। আর এক সাহাবীকে প্রশ্ন করে তোমার বাড়ি কি খাওয়ান আছে। আর এক সাহাবীকে প্রশ্ন করে তোমার বাড়ি কি খাওয়ান আছে। ওই সাহাবীরা কয় মারে আমার বাড়িতে কি খাওয়ান আছে জানোনি? একমাত্র নবীর ভালোবাসা ছাড়া আমার ঘরে আমি কিছুই রাখি নাই, কারণ আমার ঘরে খাওয়ার মতো কোনো কিছুই নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও মা গো আমার নবীকে আমরা এত ভালোবাসি গো, আমরা প্রকৃত ঈমানদার হতে চাই, এই জন্য খাউনের প্রতি আমরা পাগল না, আমরা শুধু রহমাতাল লিল আলামিন নবীর পাগল। আরে ওই নবীজির সঙ্গ লবি চিররবি, ওই নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরা দিল তোর জিন্দা হইব মরা রইব না, মদিনা মোর আসল ঠিকানা ভাইরে, মদিনা মোর আসল ঠিকানা। আরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবী আমার নূরের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী আমার নূরের রবি। দেখিলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না, মদিনা মোর আসল ঠিকানা ভাইরে, মদিনা মোর আসল ঠিকানা। ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরা দিল তোর জিন্দা হইব মরা রইব না, মদিনা মোর আসল ঠিকানা ভাইরে, মদিনা মোর আসল ঠিকানা। এইবার মহিলাটা নবীর সাহাবীদের সাথে কথা বইলা, মেয়েটা ঘরের কোণে বইসা আসমানের মালিক রে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো, এমন নবী আমি পাইছি গো আল্লাহ, এমন বিচারক পাইছি আমি, এমন নেতা পাইছি যেই নেতার মতো নেতা আর এই জমিনে একটাও নাই। যেই নেতার ঘরে খাবার নাই, যেই নেতার সাহাবীদের কাছে খাবার নাই, অথচ আমার বাড়ি খাবার পাঠাইছে।
এইবার মহিলাটা যাচাই করার জন্য চইলা যায় খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ি যাই রে ভাই, কারণ আমার নবী ফাতিমারে অনেক ভালোবাসে। আমার নবী ফাতিমারে এত ভালোবাসে রে ভাই, অন্যান্য মেয়েদের চাইতে ফাতিমারে আমার নবী বেশি আদর করত, আমার নবী বেশি ভালোবাসতো। এইবার মেয়েটার মনের ভিতর কল্পনা জল্পনা, আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে কি খাউন আছে গো, আমি ওই খাউনটা আগে দেখতে চাই, আর আমার বাড়ি কি খাউন পাড়াইছে দেখি মেলে নাকি নবী মেয়ের বাড়ি কেমন খাবার দিছে আর আমার বাড়ি কেমন খাবার পাঠাইছে, এই বিচারকের বিচার আমি দেখতে চাই। এইবার মহিলাটা নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ি রওনা দিছে রে ভাই। মহিলাটা এইবার ফাতিমার বাড়ি যায় ডাক মারছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেহ আসুনি? এইবার ফাতিমা ডাকের আওয়াজ পাইয়া এইবার ফাতিমা বলছে বাড়ির ভিতর আছে। এটা যায়া কয়, ফাতিমা গো, ও ফাতিমা, আমি অনেক দূরে থেকে আসছি, তোমার সাথে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। এইবার মেয়েটা তাকায়া দেখে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে হুসাইন কান্দে রে, হাসান কান্দে, হুসাইন কান্দে। এইবার ফাতিমা কয়, হাসান হুসাইন কান্দো না, বাড়ির ভিতর মেহমান আছে, এই মুহূর্তে কান্নাকাটি কইরো না। এইবার মেয়েটা কয়, ফাতিমা গো, ফাতিমা, হাসান হুসাইন কেন কান্দে তোমার কাছে? এইবার ছোট্ট ছেলে হুসাইন কান্দার কয়, মা, মা গো, পেটের গোদা সইতে পারি না, তাড়াতাড়ি খাবার দাও গো মা। হাসান কয়, মা গো, খাবার দাও, খাবার দাও। হাসান হুসাইন দুইটা ভাই যখন কান্নাকাটি করতেছে, এই মহিলাটা দেখা দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দার কয়, ফাতিমা, তোমার সন্তান দুইটার ঠোঁটটা শুকায় গেছে, অথচ তাদেরকে কেন খাইতে দাও না? ফাতিমা কান্দার কয়, আপা রে, আমি কেমনে দিব রে আপা, আমার মনে চায় আমার জাদুদেরকে একটু খাইতে দেই, কিন্তু আমার ঘরে খাওয়ানোর মতো কোনো কিছুই নাই। ফাতিমা কয়, হাসান হুসাইন, তোমরা দুইটা ভাই ঘুমায়া পড়ো, ঘুমাইলে পেটের ক্ষুধার কথা মনে থাকবে না, একটু ঘুমাও। হুসাইন কয়, মা গো, মা, ঘুমাইতে গেল পেটের যন্ত্রণা সইতে পারি না, ও মা, আমাদের চোখে ঘুম আসে না, তাড়াতাড়ি একটু খাইতে দাও। এইবার মহিলা কয়, ও ফাতিমা, তুমি হাসান হুসাইন আগে খাইতে দাও, তোমার ঘরের ভিতর কোনো কিছুই কি নাই। এইবার ফাতিমা কয়, আপা রে, ও আপা, আমার ঘরের ভিতর খাওনের মতো কোনো কিছুই নাই, যেইগুলো আমি হাসান হুসাইন রে দেব। এই মেয়েটাকে ওই ঘরের ভিতর কি তোমার খুরমা নাই? বলে না না। বলে ঘরের ভিতর কি কোনো জবের ব্যবস্থা নাই? বলে না না। বলে ঘরের ভিতর কি একটা খেজুর নাই? ফাতিমা কয়, আমার ঘরের ভিতর খাওনের মতো একটা খেজুর নাই। এইবার তাকায়া দেখে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতরে কিছু খেজুরের বিচি জমা কইরা রাইখা দিছে রে। মহিলাটা খেজুরের বিচিগুলো দেখা বলতেছে, ও ফাতিমা, তোমার ঘরের ভিতর খেজুরের বিচি দেখা যায়, এইগুলো কি করো? ফাতিমা কয়, আপা রে, ও আপা,
আমার হাসান হুসাইন যখন পেটের ক্ষুধা সইতে পারে না, এই খেজুরের বিচিগুলো দিতাম, খেজুরের বিচিগুলো সুস্থ, এই খেজুরের বিচি থেকে রস বাড়াইতো, রসটা খাইতো। কিন্তু এমন ভাবে এই খেজুরের বিচিগুলো খাওয়া হয়েছে গো, আরে একটা ফুটাও রসের ব্যবস্থা নাই, এই জন্য ওদের দেওয়ার মতো কোনো কিছুই নাই। মেয়েটা কই ফাতিমা তোমার বাবার কাছে যাইয়া কি খাবার আনতে পারো না? এইবার ফাতিমা কান্দার কয়া পারে আমি ফাতিমার ঘরে চুলায় আগুন জ্বলে না, 4 দিন থেকে 5 দিন হয়, কিন্তু আমার বাবার চুলায় 20 দিন পার হয়ে যায়, চুলায় আগুন জ্বলে না, 21 দিন পার হয়ে যায়, চুলায় আগুন জ্বলে না। এই মেয়েটা কান্দার কই ফাতিমা তোমার বাবা কি কোনো কিছু খাবার পাই না? ফাতিমা কয় আমার বাবা এমন কষ্ট করে জানোনি, আমার বাবার পেটে পাথর বাঁধে আমি ফাতিমার সাথে পর্যন্ত দেখা করছে। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরি সামনে রাজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরি সামনে রাজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, না জুটিত একটি দানা খাজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। এইবার ফাতিমার দিকে তাকাইয়া ওই মহিলা কান্দার কয় ও ফাতিমা তোমার ঘরে এত অভাব, তুমি আল্লাহর নবীর বিটি হইয়া তোমার ঘরে খাবার নাই। ফাতিমা রে তোমার এই কষ্ট আমি সইতে পারি না, তোমার স্বামী কি খাওন দিতে পারে না, তোমার স্বামী কি কোনো খাওন আনতে পারে না? ফাতিমা কয়া পারে আমার ঘরে খাওনের অভাব থাকতে পারে, টাকা পয়সার অভাব থাকতে পারে, কাপড়ের অভাব থাকতে পারে, ও আপা আমার ঘরে ভালোবাসার অভাব নাই, রহমতে বরকতের অভাব নাই, এই ঘরের ভিতর সব কিছুর অভাব থাকতে পারে গো, কিন্তু আমার আল্লাহর রহমত আছে গো, আমার ঘরের ভিতর আল্লাহ বরকত দিছে। এইবার মেয়েটা আর দেরি করে না রে, দৌড়াইয়া যায় বাড়িতে যাইয়া আল্লাহর নবীর দেওয়া সেই খাবারগুলো নিয়ে ফাতিমার বাড়িতে রওনা করছে। আরে নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে খাবার দেওয়ার জন্য আইছে রে ভাই। এইবার ফাতিমার কাছে আইসা বলে ফাতিমা রে তোমার হাসান হুসাইনকে এই খাবারগুলো দাও। ফাতিমা কয় আপা রে ও আপা এই খাউন আমি নিতে পারবো না, কারণ এই খাউনটা তোমার জন্য বাজেট করা, তোমার খাউন তুমি নিয়ে যাও। এইবারে মেয়েটা কই ফাতিমা রে ও ফাতিমা এই খাউনটা নবীর দরবার থেকে আমার জন্য বাজেট করা হয়েছে, আমি এই খাবারটা হাসান হুসাইন রে দিতে চাই। ফাতিমা কই না না তোমার পেটের ক্ষুধা রাইখে তুমি আমার সন্তানকে দিতে পারো না। মেয়েটা বলে ফাতিমা রে তোমার বাবার বিচার বুঝা পালাইছি, তোমারও বিচার বুঝি। ও
ফাতিমা আমি কিছু অংশ খাবার আমার নিজের জন্য রাইখা বাকি খাউনটুকু আমি তোমার কাছে দিতে চাই। ফাতিমা কয় আপা রে আমার চাইতে যারা অভাবী, আমার চাইতে যারা অভাবী আছে গো, যাদের ঘরে একেবারে খাউন নাই, তুমি তাদের বাড়িতে পারলে খাবার পৌঁছায়া দাও, আমার বাড়িতে এই খাউন লাগবে না। আরে এত বুঝালে বুঝাই ফাতিমা বুঝে না, ওই খাউন ফাতিমা রাখতে পারে না। এইবার কি করলো, মেয়েটা দৌড়ায়া নবীর দরবারের দিকে রওনা হইল। যায়া দেখে নবীর বাড়িতেও আরে খাউন নাই, চুলায় আগুন জ্বলে না। সাহাবীদের বাড়িতে দেখে তাদের চুলায় আগুন জ্বলে না। এই মেয়েটা কয় আল্লাহ বিচারক দেখেছি, এমন বিচারক দেখি নাই। এই মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবী এই মেয়েটার বিয়ের ব্যবস্থা করা হয়, এই মেয়েটার আবার বিয়ে দেওয়া হয়। এই মেয়েটা ইসলামী জীবন যাপন করে একমাত্র আমার নবীর সুন্নাত দেখা, আমার নবীর আদর্শ দেখা, আমার নবীর ভালোবাসা দেখা, আমার নবীর আখলাক চরিত্র দেখা এই মেয়েটা ইসলাম ভালোবাসা পালাইছে, বাকি জীবনটা ইসলামের পথে ব্যয় কইরা দিছে। আমাদের উচিত আমরা যেই কোনো বিচার করি না কেন কোরআন দিয়ে বিচার করতে হবে। কোরআন যেইখানে নাই সেইখানে বিচার সঠিক হতে পারে না। এই জন্য কোরআন দিয়ে আমরা কথা বলবো, কোরআন দিয়ে আমরা বিচার করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।